আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে তোমাদের প্রশ্নের বিপরীতে একটা নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। তো এই আলোচনাটা কি বিষয় নিয়ে সেটা বুঝতেই পারতেছো যে সপ্তম সেমিস্টার বা সপ্তম পর্ব আমাদের যে টোটাল সিজিপিএ আছে, অর্থাৎ টোটাল সিজিপিএ বলতে আমরা বুঝি যে এই যে 8টা সেমিস্টার আছে, 8টা সেমিস্টারের সব রেজাল্টগুলো মিলিয়ে বা জিপিএ গুলো মিলিয়ে আমাদের যে ফাইনাল জিপিএ অর্থাৎ সিজিপিএ, সিতে কি হয় কিউমুলেটিভ, তাহলে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এইটার উপর কি প্রভাব ফেলতে পারে বা কি ভূমিকা ফেলতে পারে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এটা আমাদের বুঝতে হলে প্রথমে আমাদের একটু বুঝতে হবে যে আমরা যে প্রবিধানে পড়তেছি এই প্রবিধানে কোন সেমিস্টারের রেজাল্টটা টোটাল আমাদের যে রেজাল্ট আছে যেটাকে আমরা সিজিপিএ বলি, এই টোটাল সিজিপিএর উপরে কি পরিমাণ প্রভাব ফেলে। তাহলে আমরা টোটাল আমাদের সেমিস্টার আছে কয়টা? টোটাল সেমিস্টার আছে 8টা, তাই না? তাহলে আমরা সেই 8টা সেমিস্টারের একটু হিসাবটা বুঝে নিই। আচ্ছা দেখো, আমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্ট করব এরা প্রত্যেকে আমাদের ফাইনাল রেজাল্টের উপরে ইম্প্যাক্ট ফেলতে পারবে কত? 5%। কত? 5%। আর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুই সেমিস্টারে আমরা যে রেজাল্ট করব সেইটা আমাদের ফাইনাল রেজাল্টের উপরে প্রভাব ফেলতে পারবে 10% করে। কত করে? 10% করে। এবং তারপর আমাদের যে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 3টা সেমিস্টারের যে রেজাল্ট থাকবে এই প্রত্যেক সেমিস্টারের রেজাল্ট আমাদের টোটাল রেজাল্টের উপরে 20% আকারে, প্রত্যেকেই 20% আকারে প্রভাব ফেলতে পারবে। ওকে, তাহলে এবং যে আমাদের ফাইনাল যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকবে যেখানে আমরা মোটামুটি যদি কোনো ধরনের ঝামেলা না করি তাহলে এখানে আমরা সবাই 4 আউট অফ 4 আমরা 4ই পাই। তো সেইটা আমাদের ফাইনাল রেজাল্টের উপরে প্রভাব রাখবে 10%-এর মতো। কত? 10%-এর মতো। তাহলে দেখো তো কত হয় টোটাল? 10 আর এদিকে 60, তাহলে কত হয়? 70, 70 আর 20 90, 90 আর 10 কত? 100। তাহলে এই টোটাল কত? টোটাল হচ্ছে 100%। তাহলে আমরা বলতে পারি যে মনে করো যে দুইটা বন্ধু, একটা বন্ধুর নাম হচ্ছে যে মিস্টার এ এবং আর একটা বন্ধুর নাম কি? মিস্টার বি। এখন এরা দুইজন সব সেমিস্টারে মোটামুটি সমান রেজাল্ট করেছে, একই রেজাল্ট। বাট দুইজনের একটা জায়গায় একটুখানি ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এক বন্ধু মনে করো যে মিস্টার এ, যে সেই মিস্টার এ সে সেকেন্ড সেমিস্টারে পেয়েছিল কত? 3.8 পেয়েছিল মনে করো। আর সেভেন সেমিস্টারে কত পেয়েছে? সেভেন সেমিস্টারে মনে করো পেয়েছে 3.5। ওকে, আর মিস্টার বি যে আরেক বন্ধু সে কি করছে? সে ওই অন্যান্য সেমিস্টারে তার সমান রেজাল্টই পেয়েছে, বাট সেকেন্ড সেমিস্টারে সে কি করছে? সে সেকেন্ড সেমিস্টারে পেয়েছে 3.5, কিন্তু সপ্তম সেমিস্টারে সে আবার কি করেছে? 3.80/8 রেজাল্ট সে গেইন করেছে। তাহলে দেখো তো যে বাদ বাকি অন্যান্য সেমিস্টারে তারা দুইজনেই কি করেছে? সমান রেজাল্ট করেছে, বাট এই দুইটা সেমিস্টারে জাস্ট কি রেজাল্টটা তাদের একটু উল্টাপাল্টা হয়ে গেছে। অর্থাৎ কি একজন সেকেন্ড সেমিস্টারে ভালো করেছে আর একজন কি সেভেন সেমিস্টারে বেশি ভালো করেছে। তো তাহলে ফাইনালি টোটাল রেজাল্ট অর্থাৎ ফাইনাল রেজাল্ট বা সিজিপিএ কার ভালো হবে? দেখো তো বাদ বাকি সব সেমিস্টারে একই রেজাল্ট থাকা সত্ত্বেও মিস্টার বি এর রেজাল্ট কিন্তু ভালো হবে। কারণ কি? কারণ হচ্ছে যে ওই যে সেকেন্ড সেমিস্টারে সে যে 3.5 পেয়েছিল, অর্থাৎ একটু কম রেজাল্ট পেয়েছিল, সেই কম যে সিজিপিএটা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে যে তার ফাইনাল যে রেজাল্টটা সেই রেজাল্টের উপরে মাত্র 5% প্রভাব ফেলেছে। অর্থাৎ একটু কম পেয়েছিল, সেই কমটা আবার কম প্রভাবই ফেলেছে গেল। কিন্তু সে সপ্তম পর্বে তার রেজাল্টটা একটু বাড়িয়ে নিয়েছে, যেটা কি সপ্তম পর্বের রেজাল্টটা 20% প্রভাব ফেলে। যে জায়গায় মিস্টার এ সে কি করছে? সে ওই সেকেন্ড সেমিস্টারে ভালো করছিল, বাট সপ্তম সেমিস্টারে এসে খারাপ করার কারণে দেখা যাচ্ছে তার রেজাল্টের উপরে বেশি খারাপ প্রভাব পড়ে গেছে। তার মানে কি আগে খারাপ করলে কম খারাপ প্রভাব পড়বে আর পরে খারাপ করলে বেশি খারাপ প্রভাব পড়বে, এই হচ্ছে কথা। ঠিক একইভাবে আমরা বলতে পারি আগে যে ভালো করেছে সে ভালো প্রভাবটা পাবে একটু কম, আর যে পরে ভালো করেছে সে ভালো প্রভাবটা পাবে আরো বেশি। তার মানে আমরা কি বলতে পারি যে শুধু সপ্তম না, এই 3টা সেমিস্টারে যে
ভালো রেজাল্ট করবে, দেখা যাচ্ছে যে ফাইনালি গিয়ে দেখা যাচ্ছে সে অন্যান্যদের তুলনায় একটু রেজাল্ট এগিয়ে নিবে। বিশেষ করে যদি আমি আমার ডিপ্লোমা লাইফের কথা বলি, আমার সর্বোচ্চ সিজিপিএটা এসেছিল কোথায়, সর্বোচ্চ জিপিএটা এসেছিল সপ্তম সেমিস্টারে। এবং আমাদের সময় যে প্রবিধানটা ছিল সেই প্রবিধানে সপ্তম সেমিস্টারের একারই ছিল 25%। কত ছিল? 25%। তার মানে সে একাই 4/1 তার মানে দেখা যাচ্ছে যে ওই একটা সেমিস্টারে আমি একটু খুব বেশি ভালো করে ফেলাই, অন্যান্য সেমিস্টারে আমার রেজাল্ট অনেক জায়গায় বেশ কম ছিল, তা থাকা সত্ত্বেও ফাইনালি আমার সিজিপিএটা একটা ভালো মানসম্পন্ন এসেছে। তো যার কারণে আমরা সপ্তম সেমিস্টারের প্রতি একটু বেশি মনোযোগ দিব। এছাড়াও আমাদের সপ্তম সেমিস্টারে এত গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট আছে যেগুলো পরবর্তীতে আমরা হায়ার স্টাডিতে যাই বা জব ফিল্ডে যাই বা সরকারি জবের জন্য পরীক্ষা দিই, যাই করি না কেন, যেখানেই যাই না কেন, সেখানে খুবই ইফেক্টিভলি কাজে লাগবে। এবং এইগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলেই তো আমাদের ভালো রেজাল্ট আসবে, তাই না? তাহলে রেজাল্টও ভালো করতে পারবো, এর পরবর্তীতে এইটার থেকে যা শিখবো সেটা আমাদের পরবর্তী কাজেও ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।